দেখো ঘরটা আমি নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর এই দেখুন আমার এই যে পুরো ছাদ, না আমাদের মোটামুটি ছাদটা এরকম। তো এখানে জলের দুটো ট্যাঙ্ক রয়েছে। এই যে আমাদের ছাদ দেখো অনেক পাতা পড়ে রয়েছে। ভাবছি আজকে ছাদটা একটু পরিষ্কার করবো, পরিষ্কার করা হচ্ছে না। তো এখানে যে গাছগুলো রয়েছে চটকা গাছ, তো সেই গাছের থেকে পাতা পড়ে পুরো ছাদ একদম ভরে গিয়েছে আর কি। তো সেটাই আজকে পরিষ্কার করব। তো তোমরা দেখতে থাকো। আর এখানে বালতি নিয়ে নিয়েছি। জামা কাপড়গুলো রয়েছে একটু ধুয়ে মেলে দেবো, আর এটা পাশটা ঝাড় দেবো। না হলে না যে যেখান থেকে জল যায় আর কি, সেখান থেকে পুরো নালা বৃষ্টি পড়লে আটকে যায়। তো একবার আমাদের ছাদ এরকম ছিল, জল পড়তো ঘরে। তো এখন কি হয়েছে, সেটাকে আবার ভেঙে নিয়ে আবার জল ছাদ করেছে, মানে ছাদের উপর থেকে আবার জল ছাদ করেছে, না অল্প অল্প করে ভেঙে। তো এখন পাতা পুরো নালা আটকে আছে। তো আসা হয়নি, একটা বছর ধরে পরিষ্কার করা হয়নি। আর গাছগুলো তখন কেটে দেওয়া ছিল, তো এখন হচ্ছে গুছিয়ে গেছে। তো গাছ পুরোটাই আর কি, মানে পুরো পাতা, পুরো পাতা। তো চলো ঘরে যাবো। তো আমার এই পাশটা হয়ে গিয়েছে, দেখো কত পাতা, অনেক পাতা। তো এগুলো যদি নালাতে আটকে যায় না, অনেক পাতা। তো এক বালতি পাতা। তো এখন যদি ছাদ করতে হয় না, পুরো ছাদ পুরো নষ্ট হয়ে যাবে। এই জন্য আর কি এক বছর ধরে অনেক পাতা জমেছে। ওদিকে বেশি পাতা পড়ে, ওই জন্য ওই পাশটা আর এই পাশটা বেশি হয়েছে।
এই যে আমাদের ঠাকুর ঘর। আমি ঠাকুর ঘরের ভিতরে ঢুকবো না, স্নান করে যখন পুজো করব তো তখন আমি ভেতরে ঢুকবো। এই যে পুরোটা, এই দেখো। আর আমার সবথেকে ভালো লাগে পেন্টিংটা, রাধাকৃষ্ণ আর এই গণেশের এই ছবিটা খুব সুন্দর লাগে আমার কাছে। তো দেখো ঘরটা আমি মোটামুটি এই যে গুছিয়ে ফেলেছি। এই যে ঘরটা আমার পুরো গোছানো রয়েছে। এই পাশে আমি বিছানাতে আর উঠবো না, আমি স্নান সেরে তারপরে। তো বন্ধুরা, আমার যে হেল্পিং হ্যান্ড সে আসেনি, তার বিশেষ কিছু কারণে সে বাড়িতে নেই। তো আমার এখানে ঘর মোছা চলছে, তো ঘরটার মুছে আমি স্নান সেরে পুজো করে তো এবার বেরোবো একটু পিকনিকে। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পিকনিকে গিয়ে। তো আমি রেডি হয়ে চলে এসেছি পিকনিকে। তো বন্ধুরা, ভিডিওটা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে টাটা, খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।